আসসালামু আলাইকুম। খুবই জঘন্যতম ওয়েদারের মধ্য দিয়ে যাইতেছি। এত বিচ্ছিরি এবছর সেপ্টেম্বর শুরু না হতেই বাগান শেষ পর্যায়ে। এত ঠান্ডায় কোনো কিছু টিকে থাকবে না, তারপরও যে অবস্থা আছে, কিন্তু ফল হবে না কোনো এই ঠান্ডায়। কি পরিমাণ যে লাউ আসতে শুরু করছে, এই যে প্রত্যেকটা পাতায় পাতায় লাউ। তো কাজ হবে কি? এত ঠান্ডা, রাতে যদি 7, 8, 9 ডিগ্রি ঠান্ডা থাকে, 7, 8, 9-তে নেমে যায় রাতের টেম্পারেচারের মধ্যে, গাছপালা তো হওয়া সম্ভবই না। বেলি ফুল গাছটা ঘরে নিয়ে যাব, সম্ভবত আবার ফুল আসবে নাকি এমনি পাতা জানি না। যাই হোক, ঘরে নিয়ে যাব, তা না হলে সে অক্কা পাবে। এই যে জাবিদ শেষে যে শশা গাছ লাগাইছিল না, কি সুন্দর হয়েছে গাছ, ফুল আসতে শুরু করছে পাশে, কিন্তু এই যে পাতায় ফাঙ্গাস আসা শুরু হয়েছে। ঠান্ডা শেষ সব। এই যে লাউ আসতেছে, ওই মাথায় ওই যে এবছর ওয়েদার আমাকে ছেকা দিল আগেই। সব কিছুতে হচ্ছে ফলন মনে হয় যে কেবল শুরু হয়েছে, কারণ শুরুতেও তো ঠান্ডা ছিল। এই যে ছোট ছোট যে কত করলা চিচিঙ্গা ধরা শুরু হয়েছে, সব নষ্ট হবে। যে পাশে যে কি পরিমাণ চিচিঙ্গা যে আসা শুরু হয়েছে, ওয়েদারের দিক তাকাইলে মনে হয় কি সন্ধ্যা হয়ে গেছে। এই যে লাউদের তো মনে হয় আমরা বলি না গায়ে কাটা দিছে। ওই যে যে লাউ আসা শুরু হয়ে যে ঠান্ডায় উপরের যে পশমগুলো কাটা কাটা যেগুলো থাকে, সেগুলো সব সোজা হয়ে গেছে। কি পরিমাণ যে লাউ আসতেছে। এই যে এই গোল লাউটা যে এত শখের, কিন্তু ভাবছি এবছর বিচি করবো, এরা কেবল ফলন আসা শুরু হয়েছে। আর এটা এত পরিমাণে হয় প্রত্যেকটা পাতায় পাতায়, পাতার গোড়া দিয়ে লাউ আসা শুরু হয়। এই তো কি আর করা, আল্লাহর সিদ্ধান্তের উপরে তো কারো হাত নাই। ইস, হ্যাঁ, কি পরিমাণ যে করলা, এই যে ছোট ছোট করলা উস্তা নতুন করে আসতে শুরু করছে। কিছু তো একটু বড় হয়েছিল, এই যে এগুলো তো আস্তে আস্তে নষ্ট হওয়ার পথে, কারণ এত ঠান্ডায় তো করলা টিকবে না। এই যে উপরে ভরা কি পরিমাণ যে করলা ধরছিল। আর 1-2 সপ্তাহ যদি ওয়েদার খুব বেশি গরম না হলেও একটু যদি ভালো থাকতো, এগুলো বীচের জন্য রাখছিলাম, বেচি ম্যাচিউর হওয়ার আগেই তো ঠান্ডা চলে আসছে। আফসোস করেও লাভ নাই, কি করবো আর। যে লাল শাকের এই টবের মধ্যে তো প্রথম ধরে গেছিল। আচ্ছা, এই বিলাতি ধনে পাতাটাও ঘরে নিয়ে যেতে হবে। বিলাতি ধনে পাতা বিলাতে খাওয়ানো কিন্তু মানে কি বলবো, যুদ্ধ জয় করার সমান, এত সহজ না।
সেই কষ্টের জিনিস নষ্ট করা যাবে না। এই যে দেখেন চিচিঙ্গা বড় হইতে পারে না, এগুলো অনেক বড় হয়, ঠান্ডায় সব ঝিম মেরে গেছে। এক জায়গায় এতগুলো, কতগুলো যে চিচিঙ্গা, সব ঝিম ধরে আছে, কোনো কিছুই বড় হইতেছে না এখন আর। এই বোম্বাই মরিচ তো আস্তে আস্তে ঝরে পড়া শুরু হয়েছে। ইস, কি পরিমাণ মরিচ আসতে শুরু করছে, আহারে। তবে এই মরিচ গাছ দুইটায় অনেক মরিচ হয়েছে। যাই হোক, দেখি আজকে কিছু পুঁই শাক কাটি ফ্রোজেন করার জন্য আর কি। তো কয়েকজনে জানতে চায় যে কিভাবে ফ্রোজেন করে রাখি। অবশ্যই ভিডিও অনেকগুলো দেওয়া আছে, তারপরেও একটা ভিডিও চিন্তা করছি বানাবো, তাদের অনেকের হয়তো হেল্প হবে। হ্যাঁ, আল্লাহ হাফেজ।